নারীরা হলো এই পৃথিবীতে অনেক মূল্যবান, অনেক দামি জিনিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, সেই সময় যেই সকল মানুষগুলো আল্লাহর নবীকে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করেছেন, তার মধ্যে অন্যতম হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা জানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততদিন পর্যন্ত আরেকজন নারী গ্রহণ করেন নাই, অর্থাৎ বিবাহ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বিবাহ করেছেন, কিন্তু ততদিন পর্যন্ত একটাই ছিল, যতদিন পর্যন্ত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মানুষ ছিলেন, কেমন নারী ছিলেন? আমরা যে নারীরা এখানে রয়েছে, আমাদেরকে আদর্শ নিতে হবে আল্লাহর নবীর স্ত্রীদের থেকে, আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে সাহাবীদের স্ত্রী থেকে, আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদের থেকে, আমাদেরকে আদর্শ নিতে হবে এই সকল মহিলাদের থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, আবু লাহাব, উতবা, সাইবার স্ত্রীরা, আবু জাহেলের স্ত্রীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথিমধ্যে যাওয়ার সময় আল্লাহর নবীর মাথার উপরে দোতলা থেকে, ভবন থেকে উটের পছান নাড়ি বুড়ি ছেড়ে দিত। রাসূল যখন নামাজ পড়তেন, এই সকল স্ত্রীরা, জাহান্নামী স্ত্রীরা, তার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে ভারী কিছু দিয়ে দিত, যেন তিনি উঠতে না পারেন সিজদা থেকে, এত কষ্ট দিতেন। রাসূল যখন পথ দিয়ে যেতেন, ওই পথের বিনে ময়লা আবর্জনা রেখে দিত, যেন রাসূল ওই পথ দিয়ে যেতে দ্বিধাবোধ করত। এমন এমন পরিস্থিতি, রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতেন, কিছু মানুষ দাওয়াত গ্রহণ করত, কিছু মানুষ করত না। টার্গেট নিয়ে অমুক ব্যক্তিকে দাওয়াত দেব, ইসলাম গ্রহণ করাবো, এই যখন প্ল্যান পরিকল্পনা নিয়ে বের হতেন, কিন্তু ইসলাম গ্রহণ করত না। আল্লাহর নবী বিষণ্ণ মন নিয়ে ফিরে আসতেন। যখন ঘরের মধ্যে আসতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর চেহারা দেখে বুঝতে পারতেন আল্লাহর নবী এই মুহূর্তে ভীষণ কষ্টে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, হে আল্লাহর নবী, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী, চিন্তা করবেন না, আপনি কখনোই মানুষদেরকে কষ্ট দেন না, মানুষ আপনাকে কষ্ট দেয়। আপনি কখনোই মানুষদের বিপদ আপদ থেকে দূরে সরে যান না, বরং মানুষই আপনার বিপদ আপদ থেকে দূরে সরে যায়। কিন্তু আমি তো জানি আপনি কেমন মানুষ, আপনি কখনোই চিন্তা করবেন না, একদিন দেখবেন আপনার দ্বীনের দাওয়াত কবুল করে সারা পৃথিবীর মানুষ এই ইসলামের ছায়াতলে একদিন নয় একদিন সমান হবে। এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিক সান্ত্বনা পেতেন। শুধু তাই নয়, যখন কোরআন নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে যে একটি চাপ সৃষ্টি হতো, যে কষ্ট অনুভব হতো, সে কষ্ট অনুভব হওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিতেন। আল্লাহর নবী বলেছেন, যতদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে ছিল, ততদিন পর্যন্ত আমি নবীর মনে হতো, আমার মনে হয় পৃথিবীর মধ্যে কোনো শত্রু নেই, বরং আমার পরম বন্ধু আমার সাথে আছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে একদিন একটু নেগেটিভ কথা বলেছিলেন। আল্লাহর নবীর সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা খবরদার, চোখের মধ্যে রক্ত চলে এসেছে, সমস্ত চেহারা আল্লাহ রাসূলের লাল টকবগ হয়েছে, রাগান্বিত হয়েছেন। আয়েশাকে বলছে, আয়েশা খবরদার, দুইবার, দ্বিতীয়বার তোমার এই মুখে খাদিজার ব্যাপারে কোনো বিদ্রুপ, কোনো নেগেটিভ কথা যেন আমি না শুনি। তার কারণ হলো, আমি যখন চরম বিপদের মধ্যে ছিলাম, যখন চরম অশান্তির মধ্যে ছিলাম, কোনো মানুষ আমাকে সহযোগিতা করে নাই, আমাকে মানসিকভাবে আমাকে সাপোর্ট দেয় নাই, একমাত্র আমার খাদিজা সেদিন আমাকে সাপোর্ট দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছেন, শক্তি জুগিয়েছেন। এক খাদিজা এই পৃথিবীর মধ্যে থাকলে আমি আর কখনো বিবাহই করতাম না। সুবহানাল্লাহ। এমন ছিলেন খাদিজা। আপনি কি আপনার